পর্তুগাল এবং স্পেনের রোমাঞ্চকর এক ম্যাচ তো উপভোগ করলো ফুটবল বিশ্ব। প্রথমার্ধ যদিও রোমাঞ্চকর লেগেছে, কিন্তু একটু ম্যারমেরেই গিয়েছে সেকেন্ড হাফটা, এমনটা বলতেই পারি। কিন্তু ম্যাচের ফলাফল তো এসেছে যোগ করার সময়, বাদ পড়েছে পর্তুগাল। স্পেনের তুলনায় কোথায় পিছিয়ে গিয়েছিল তারা? আসলে এই ম্যাচে যে স্পেন জিতবে এটা আসলে মোটামুটি সবারই অনুমেয় ছিল, কিন্তু হয়তো ইমোশনের জায়গা থেকে যারা রোনালদো ফ্যান তারা তো অবশ্যই চাচ্ছিল যেন পর্তুগাল জেতে, কিন্তু বাস্তবতা এটাই, পর্তুগালের যে দলীয় পারফরমেন্স তাতে আসলে তাদের জেতার কথা ছিল না। এবং আমি অবাক হয়েছি স্পেন এত দেরিতে শেষ মুহূর্তে 1-0 গোলে জিতেছে। আমার ধারণা ছিল তারা 2-0 গোলের ব্যবধানে অ্যাটলিস্ট জিতবে। তবে স্পেনের খেলা দেখা কিন্তু সাম্প্রতিক সময় কখনোই উপভোগ্য হয় না। ইভেন স্পেন যখন তাদের প্রাইম সময় ছিল 2010-এ, যারা তখন চ্যাম্পিয়ন হয়েছিল, তারা টিকি টাকা ছোট ছোট পাসে খেলে, পজিশন ধরে রাখতে চায়। এমনও দেখা গেছে যে তারা প্রতিপক্ষের আক্রমণে গিয়ে পেছাতে পেছাতে আবার নিজেদের গোলকিপার পর্যন্ত চলে এসেছে আবার বিল্ড আপ করার জন্য। তো এই ধরনের একটা ম্যাচই প্রত্যাশা ছিল, যেহেতু স্পেন অতটা অ্যাগ্রেসিভ ফুটবল খেলে না, তারা পাস দিয়ে মাঝখান দিয়ে মোটামুটি আক্রমণে যায়, এবং পর্তুগাল তো বিবর্ণ ছিলই পুরো বিশ্বকাপ জুড়েই। আমরা একটু ম্যাচের স্ট্যাটটা দেখাতে চাই আসলে কেমন হলো ম্যাচের স্ট্যাটটা দেখলে আসলে অনেক কিছু বোঝা যায়, আবার অনেক সময় বোঝাও যায় না, সেটাও একটা বিষয়। বল পজিশন আমরা যদি দেখি, যথারীতি দুই দলের মাঝ মাঠের ফুটবলাররাই ভালো, তো পজিশনে একটা ব্যাটেল তো অবশ্যই ছিল। 55% বল পজিশন ছিল স্পেনের, পর্তুগালের 45%। টোটাল শট 15টা এবং 10টা। এই ধরনের দুই বিগ ম্যাচের বড় দলের খেলায় শট আরও বেশি হওয়ার কথা ছিল। পাসেসের ক্ষেত্রে দেখুন 530টা পাস দিয়েছে স্পেন, 427টা পাস দিয়েছে পর্তুগাল। ট্যাকেল স্পেন 18টা, পর্তুগাল 14টা। তো সব কিছু মিলে ম্যাচটা আসলে খুব বেশি যে মন ভরাতে পেরেছে তাও নয়, তবে রেজাল্টে আমি অবাক হইনি। অবশ্যই একটু মন খারাপ, একটু খারাপ লাগবে যে ক্রিশ্চিয়ানো রোনালদো আর বিশ্বকাপ জেতার স্বপ্নটা শেষ হয়ে গেল। একটু দেখাতে চাই আসলে কারা ভালো পারফরমেন্স করেছে। একটু ম্যাচ সেরা যে মিকেল মরেনো, তার কার্ডটা যদি একটু দেখাতে চাই, তিনি সুপার সাব বলতেই হবে। এবং পর্তুগাল আনলাকি, তারা এমন সময় গোলটা খেয়েছে তাদের আসলে ফিরে আসার সময়টা ছিল না। তো তিনি মিকেল মেরিনো আর্সেনালে খেলে থাকেন, যারা ইউরোপিয়ান ফুটবল দেখেন, এবং স্পেনেও তিনি এক্সপিরিয়েন্স, খুব বেশি ম্যাচ খেলেনি, সাবস্টিটিউট হিসেবেও থাকেন। তিনি একটি গোল করেছেন, একটাই শট নিয়েছেন, টাচেস নিয়েছেন 8টি, এবং তার রেটিং পরে পেয়েছেন তিনি 7.7। শেষ মুহূর্তে নেমেছেন, খুব অল্প সময় খেলেছেন, কিন্তু যে কাজে তাকে নামানো হয়েছে সে কাজটা তিনি দারুণভাবে সম্পন্ন করেছেন। এবার একটু ওভারঅল দুই দলের রেটিং যদি দেখাতে চাই, কেন আমি বলছিলাম যে রেটিংটা দেখলেই বুঝতে পারবো যে খুব বেশি আমার ভালো লাগেনি খেলাটা, অনেকটা বোরিং টাইপ গেমই ছিল, দুই একটা ছন্ন ছাড়া কিছু আক্রমণ হয়েছে। আমার মনে হয় এটা বেলজিয়াম ম্যাচের রেটিং চলে এসেছে আমাদের কাছে। পর্তুগাল ম্যাচের যে রেটিংটা ছিল সেটা আমরা দেখাতে চেয়েছিলাম, সেই বিষয়টা। তো যাই হোক, যেটা আমি বলছিলাম যে মিকেল মরেনো ভালো পারফরমেন্স করেছিল, এবং আমার কাছে মনে হচ্ছে যে মিডফিল্ড ব্যাটেলে আপনি যদি পর্তুগালের নেভেস দেখেন, এবং আমি যদি বলি ব্রুনো ফার্নান্দেস, এই দুজনই মাঝ মাঠে ভালো খেলেছিল। এবং স্পেনের তো খুব বেশি ভালো যে স্ট্যাডোনির পারফরমেন্স করেছে, ইয়ামালও আসলে প্রত্যাশা পূরণ করতে পারছে না। সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে যোগ্য দল হিসেবে স্পেন থ্রু হয়েছে।